এমন জীবন করিও গঠন, যে জীবনের শেষ নিঃশ্বাসের পরেও মানুষ যেন বলে যে ওই লোকটা অনেক ভালো ছিল। কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা যারা সাধারণ জনগণ আছি, এই পৃথিবীতে পিতামাতার চেয়ে মূল্যবান আর কোনো জিনিসই হয় না। একটা সন্তানের কাছে তার পিতা এবং মাতা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্পদ। ঠিক সেম পিতামাতার কাছেও তার সন্তান একটা শ্রেষ্ঠ সম্পদ। যখন বার্ধক্যে উপনীত হয় পিতামাতা, যখন আমাদের পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, সারা জীবনের উপার্জন কষ্ট, তারা তখন চায় যে তার সন্তান এবং সন্তানের যে পুত্রবধূরা আছে তাদের একটু সেবা করার। টাকা হইলেও দোষ, টাকা না হলেও দোষ। যাদের টাকা পয়সা আছে তারা হয়তো তাদের সন্তানদের যে যত্ন থেকে বঞ্চিত হন। কেউ বৃদ্ধাশ্রমে উপনীত হয়, সারা জীবন উপার্জন দিয়ে সন্তানদেরকে মানুষ করার পরে সন্তান যখন মানুষ হয়ে টাকার মুখ দেখে তখন পিতা মাতাকে ভুলে যায়। আবার কিছু লোক আছে, পিতা মাতার একটু অসুস্থ হলে সে যেখানে থাক না কেন, সেই পিতা মাতার সামনে আসার জন্য চটপট ব্যাকুল হয়ে যায়। সাধারণ একটা কথা বলি, যারা আমার বিদেশে বাইরে আছেন বা দূর দূরান্তে বাইরে আছেন, যারা আমার প্রবাসে অনেক কষ্ট ক্লাস করে টাকা উপার্জন করেন, তখন তার পিতা মাতার কথা যখন শুনে তারা, যে তার মা অসুস্থ, বাবা অসুস্থ, তারা পারে না তাদের জীবনটা দিয়ে দিতে। তারা 15 দিনের হোক, 1 মাসের হোক, 10 দিনের হোক, ছুটি নিয়ে দেশে চলে আসে তার পিতা মাতাকে দেখার জন্য। ওইসব ছেলে সন্তান আসলে গর্ব করার মতো, যে সন্তান তার পিতা মাতা অসুস্থ কথা শুনলে দূর প্রবাস থেকে ছুটে আসে মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য। এটা একটা রাজনৈতিক ইস্যুতে চলে যাইতেছে। বয়স হয়ে গেছে, হয়তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আপনি কেমন সন্তান হলেন, আপনার মাকে বাবাকে একটু দেখতে আসতে পারেন নাই। দেশে তো এখন কোনো কিছুই নাই, সব তো আপনাদেরই হাতে। যদি পারেন, সম্ভব হয়, দেশে এসে আপনার মাকে একটু দেখে যান। মা আপনার কাছে এখন আর বেশি কিছু চায় না, চায় তার সন্তান, তার পুত্রবধূ তার পাশে একটু থাকুক, তার একটু সেবা যত্ন করুক। এই বয়সে তিনি আপনাদের কাছে চাওয়ার আর কিছুই নেই। ওনার চাওয়া একটাই, শেষ মুহূর্তে এসে যদি সন্তানের মুখটা দেখা যায়, বা সন্তানের উত্তরসূরি বা তার উত্তরসূরি যারা আছেন তাদের মুখটা যদি একটা দেখে শেষ নিঃশ্বাস নিতে পারেন। তো অনুরোধ করব, যদি আপনার ক্ষমতা থাকে দেশে এসে মাকে একটু দেখে যান, একটু সেবা করার সৌভাগ্যটা নেন। কারণ মা তো মায়, সবার মায়ের সমান। একজন খারাপ সন্তানের কাছে মা যেমন শ্রেষ্ঠ, একজন ভালো সন্তানের কাছেও মা তেমন শ্রেষ্ঠ। এই জন্য বলবো যে এমন কপাল নিয়ে আসো বিধাতার কাছে বলো যে শেষ মুহূর্তে এসে যেন নিজের আপনজন, নিজের মা, নিজের বাবা বা পিতা মাতা তার সন্তানের শেষ মুহূর্তটা পর্যন্ত যেন পাশে থাকতে পারে। টাকা পয়সা দিয়ে কি করবেন? দেখেন, তারাও দেশে সরকার ছিল, তারাও দেশ শাসন করছে, যাওয়ার সময় তো কিছুই নিয়ে যেতে পারতেছে না। শেষ যাওয়ার সময় আপনজনরাও পাশে নাই। এই টাকাটা কার জন্য রুজি করতেছেন? বিরোধী সরকারের সময় যাদের সন্তান নিঃসন্তান ছিল তারাও কোটি কোটি টাকার পিছনে দৌড়তো, টাকা ছাড়া কিছুই বুঝতো না। আজকে তারা দেশ ছাড়া। তো মারা যাওয়ার পরে আপনাদের উত্তরসূরি বলতে কিছুই নাই, তো আপনারা টাকাটা কার জন্য রুজি করেন? কাকে খাওয়াবেন এই টাকা?
একবার শেষ সময়গুলোর কথা চিন্তা করছেন? যে শেষ সময়ে আপনাকে একা এভাবে বিছানায় পড়ে থাকতে হবে?